নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আমরা আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা অনেক সময় জীবনের পথে চলার মধ্যে দিয়ে খুব হতাশ হয়ে পড়ি। মনে হয় যেন জীবনে থমকে গেল, আর কিছুই পাবার নেই, কিছুই করার নেই, সব পথ বন্ধ। এ অবস্থায় আমরা কি করব? যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে, চারিদিকে শুধু অন্ধকার, কেউ আপনার পাশে নেই, শ্রী শ্রী মা শারদার এই অপূর্ব কথাগুলি একটুখানি মনে রাখার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে সমাধান হবেই হবে এবং নতুন আশার আলো নিয়ে বাঁচতে পারবেন। সে আপনি যেই হন না কেন, আমার আপনার মতন সাধারণ মানুষ হন বা বিখ্যাত মানুষ বা যেই হন না কেন, সমস্যা সকলের জীবনে আসে কোনো না কোনো সময়। শ্রী শ্রী মা শারদা অতি গভীরভাবে কিন্তু অতি সহজ সুন্দর সরল ভাষায় আমাদের বুঝিয়ে দিচ্ছেন কি করলে হতাশা বা স্ট্রেস, যাকে আমরা আজকাল বলে থাকি, বা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে সুন্দর স্বাভাবিক জীবন লাভ করতে পারি। চলুন শুরু করি যে মা শারদা কি কি পথ অবলম্বন করতে বলেছেন। প্রথম যে কথাটি শ্রী শ্রী মা শারদা বলেছেন সেটি হলো যে হতাশামুক্ত হওয়ার প্রথম উপায় হলো নিজের গণ্ডিটাকে থেকে বেরিয়ে এসে একটু নিঃস্বার্থপরভাবে যদি আমরা আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয়, তাদের কথাও একটু ভাবি, তাহলে দেখবেন যে ধীরে ধীরে হতাশার অন্ধকার কেটে যাচ্ছে। তাদের জন্য যদি আমাদের যা সামর্থ্য একটু তাদের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি, বা কারোর একজনের, ধরুন আমরা অনেকেই পড়াশোনার জগতে আছি, বা কিছু না হোক যদি কোনো একটি পাড়া দুস্থ বাচ্চাকে আমরা পড়াই, বা কারুর অন্ন বস্ত্রের অভাব রয়েছে তাকে একটু সাহায্য করলাম, যদি এইটুকু দিয়ে শুরু করতে পারি, দেখবেন যে মনে অনেক হালকা লাগছে, নিজের কষ্টটা অনেক কম মনে হচ্ছে এবং অন্যের কষ্টের মধ্যে নিজের কষ্টটি যেন ছোট হয়ে আসছে। অর্থাৎ সর্বজীবে করুণা করার কথাই শ্রী শ্রী করুণাময়ী মা শারদা আমাদের শিখিয়েছেন। দেখবেন হতাশা দূর করার মোক্ষম ঔষধের মধ্যে প্রথম হলো এটি। দ্বিতীয় যে কাজটি আমরা সহজেই করতে পারি সেটি হলো যে নিয়মিত একটু ঈশ্বরের নাম করে যাওয়া এবং সর্বদা আমাদের চঞ্চল মনকে দিনের যেটুকু সময় আপনার সম্ভব, আমরা জানি সকলেই ব্যস্ত, নিঃস্বার্থভাবে একটু বাসনাগুলিকে কম করে সর্বদাই আমরা জাগতিক বিষয় না চেয়ে সকলের মঙ্গল কামনা করে যদি দিনের নির্দিষ্ট সময় বা রাতের যে সময় আপনি আপনার কাজ থেকে একটু বিরত হয়ে ডাকতে পারবেন, যদি ডাকেন, দেখবেন মনের অন্ধকার ধীরে ধীরে কমে আসবে। এবং তৃতীয় যে উপায়টি আমরা এখানে আলোচনা করব সেটি হলো যে সর্বদা নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখবো। কাজ করব, সেই ঠাকুরের কথাটি মনে আছে না আমাদের, যে থাকবো সংসারে, থাকবো পাকাল মাছটির মতন, বা বড় লোকের বাড়ির সহায়িকা বা পরিচারিকার মতন, সবই করব, কিন্তু কাজের ফলের আশাটুকু নিজের ওপর না নিয়ে, ভার না নিয়ে ঈশ্বরের পায়ে সমর্পণ করে দেবো। সেই কাজ যেন স্বার্থপর না হয়। প্রত্যেক মানুষই কিছু না কিছু স্বার্থপর আমরা, কিন্তু আস্তে আস্তে দেখবেন এইভাবে যদি কাজ করতে পারি, সেই কাজে আমাদের আর বন্ধন জড়াতে পারবে না, হতাশায় ডুবিয়ে দিতে পারবে না। সফলতা অসফলতাকে অনিত্য মনে করে আমরা নিজের কর্তব্যটুকু করে যাব, পরিবার, পরিজন, সমাজ, পশু পাখি সকলের প্রতি, কিন্তু ফলের আশাটা করব না। বলবো যে মা, তুমি আমার ভার নাও, আমার এই সামর্থ্য, আমি এইভাবে কাজ করেছি, বাকিটা তোমার ওপর ছেড়ে দিলাম। বা ঠাকুর, আমি আমার সামর্থ্য মতো কাজকর্ম করেছি, এবার ফলাফল দেওয়ার ভার তোমার। এইভাবে যদি চলতে পারেন, তাহলে দেখবেন যে জীবনে একটু একটু করে হতাশার অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্য উঠছে। ধীরে ধীরে আপনি আবার নতুন প্রাণ শক্তি ফিরে পাচ্ছেন এবং জীবন অনেক সহজ সুন্দর হয়ে উঠছে। কথাগুলি শ্রী শ্রী মায়ের অত্যন্ত সরল ভাষায় তিনি বলতেন, কিন্তু কি অভাবনীয় তার শক্তি। যদি আজকের জীবনেও আমরা তার কণামাত্র যদি অনুসরণ করতে পারি, দেখবেন জীবন অনেক বেশি সহজ ও সুন্দর হবেই হবে। ধন্যবাদ, পাশে থাকবেন।